আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন পরে পাই নেটওয়ার্ক নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনাদের মাইগ্রেশন যাদের হয় নাই তাদের মাইগ্রেশন হওয়ার জন্য কি করবেন। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো বর্তমানে যেহেতু পাই কয়েন হিউজ ডাউন গিয়েছে, তার কারণে একটাই কারণ, পাই কয়েনের ধীরে ধীরে হচ্ছে আনলক হচ্ছে কয়েন এবং তাদের মাইগ্রেশন হচ্ছে, তারা হচ্ছে কয়েন বিক্রি করতেছে। তো যার কারণে কয়েনের প্রাইস কমতেছে এবং যাদের কাছে বর্তমানে পাই কয়েন আছে আমি বলবো তাদেরকে আপনারা হচ্ছে পাই কয়েন হোল্ড করেন। কারণ বর্তমানে পাই কয়েন হোল্ড করার সময় যেহেতু বাইন্যান্সে এখনো লিস্টিং বাকি আছে, যখন বাইন্যান্সে লিস্টিং হবে তখন বিক্রি করবে। পাই কয়েন লিস্টিং এর আগে যারা আমাকে মাইগ্রেশনের ব্যাপারে বলেছেন, যাদের এখনো মাইগ্রেশন হয় নাই, আপনাদের জন্য আমি বলেছিলাম যে আমার কাছে একটি ফর্ম ছিল, যে ফর্মটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, পরে আমি আর আপনাদেরকে দিতে পারি নাই। তো ইতিমধ্যে আমি ফর্মটা পেয়েছি এবং কয়েকজনকে দিয়েছি, তারা এখন ফর্মটি ফিল আপ করেছে এবং এখান থেকে এই ফর্মটা ফিল আপ করলে আপনারা খুব দ্রুত আপনাদের মাইগ্রেশনটা হয়ে যাবে এবং আপনারা কয়েন পেয়ে যাবেন। তো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো এবং ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তা আমি একটি ভিডিও করে দিয়েছি, শর্ট ভিডিও, যেটা আমার টেলিগ্রামে আমি আপডেট দিয়েছি। আপনারা যারা আমার টেলিগ্রামে অ্যাক্টিভ আছেন তারা কিন্তু অলরেডি ফর্মটা ফিল আপ করে ফেলছেন এবং হচ্ছে আমার ভিডিওটা দেখে ফেলছেন। তো তার আগে আমি দেখাতে চাই আমার পাই কয়েন যে মাইগ্রেশন হয়েছে, আপনারা সবাই জানেন। আমি তারপর আরেকবার দেখাচ্ছি, যাদের হচ্ছে 9 নাম্বারটি হয় নাই তাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে আমি ব্যালেন্সে ক্লিক দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে মাইগ্রেশন কিন্তু হয়ে গেছে এবং ট্রান্সফারেবল ব্যালেন্স এখনও আছে। এটা কবে হবে সেটা আমি পরে নেক্সট একটা ভিডিওতে বলবো। তো এখান থেকে মেন নেট চেকলিস্টে চলে যাচ্ছি। তারপর এখান থেকে দেখেন মেন নেট চেকলিস্টে কিন্তু আমার 9 নাম্বার কমপ্লিট হয়ে গেছে। এই 9 নাম্বারটা আপনাদের কিন্তু কমপ্লিট হতে হবে। তো এখন আমি কথা না বলে চলে যাব সরাসরি টেলিগ্রামে। এখন দেখতে পাচ্ছেন টেলিগ্রামে কিন্তু অলরেডি কিন্তু আমি আবারও আপনাদের জন্য একটি পোস্ট করেছি। এই যে দেখেন, মাইগ্রেশন যাদের হয় নাই তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা এখান থেকে এই ভিডিওটা দেখে নেবেন। তো আপনারা হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য যদি যে কোনো হেল্পের জন্য এই যে দেখেন এখানে পিন মেসেজ আছে, পিন মেসেজে একটা ক্লিক করবেন। পিন মেসেজে ক্লিক করলে এখান থেকে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ করবেন, কোনো কল করবেন না। কল দিলে কিন্তু আমাকে পাবেন না, শুধুমাত্র মেসেজ করতে পারবেন অনলি হোয়াটসঅ্যাপে। তো এটা হচ্ছে, এই পোস্টটা করা ছিল হচ্ছে পাই কয়েন লিস্টিংয়ের আগে, যখন আমি পাই কয়েন কিনেছিলাম 320 টাকা করে, একটা পাই কয়েন 320 টাকা করে। কিন্তু বর্তমান মার্কেটে হচ্ছে $1.16। তো এটা কিন্তু $3 দিয়ে গিয়েছিল। আমরা যে 320 টাকা করে কিনেছি আমাদের লস হয় নাই, একদম 320 টাকা বরাবর আমাদের হয়েছে। তো এখান থেকে আমরা কিছু লাভ করেছি। যাই হোক, আমি যদি এখান থেকে 1 ঘন্টা ফ্রেমে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু হিউজ ডাউন গিয়েছে। তো যারা বর্তমানে মাইনিং করেন আপনারা মাইনিং করে যেতে পারেন এবং রেফারও করতে পারেন, যেহেতু ফিউচারে এটা মাইনিং চলতেই থাকবে, বন্ধ হওয়ার কোনো অ্যানাউন্স দেয় নাই। তো দেখতে পাচ্ছেন বর্তমানে শুধু ডাউন আর ডাউন, কারণ পাই কয়েন সেলিং হচ্ছে এই মুহূর্তে ডাউন ট্রেন্ড চলতেছে। আবার যখন আপ ট্রেন্ড শুরু হবে তখন কিন্তু আবার এটা আপের দিকে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ $3 কিন্তু লিস্টিং হয়েছে। এখন ফর্মটা কেন ফিল আপ করবেন এবং ফর্মটা ফিল আপ করলে আপনাদের কি সুবিধা? কারণ ফর্মটা ফিল আপ করলে আপনাদের সুবিধা হচ্ছে, আমি পাই নেটওয়ার্কে একটু যাই, স্টেপ কমপ্লিট করি, 7 নম্বর স্টেপ কমপ্লিট করি। সেটা হচ্ছে আমাদের আপনার কি বলে না এটা, যখন কমপ্লিট করি তখন কিন্তু আমাদের কেওয়াইসি কমপ্লিট করি 7 নাম্বারে। এরপর হচ্ছে আমাদের এখানে না, এই যে 6 নাম্বারে যখন কমপ্লিট করি তখন কিন্তু আমাদের 5 পেজগুলো এখানে দিয়ে, এই যে 24টা ওয়ার্ড পেজ দিয়ে এখানে কিন্তু সাবমিট করি। এরপর হচ্ছে পাই কোর টিমের কাছে আমাদের এই ফর্মটা চলে যায়। তারপর তারা এটা যাচাই করে তারপর হচ্ছে আমাদের কয়েনটা পাঠায়। তো এখন আমরা এটাকে রিসাবমিট করব কিভাবে, মানে আমার পরে আরও কত মিলিয়ন মানুষ ফর্ম জমা দিয়েছে, তারপর তাদের সামনে যেটাই আসে তারা এটা ম্যানুয়ালিভাবে হচ্ছে সাবমিট করে তাদেরকে কয়েন পাঠায় দেয়। এখন ম্যানুয়ালি করে যেহেতু পাঠায়, তো আপনার এটা আবার যদি সাবমিট করেন তাহলে তাদের কাছে এখন আবার নতুন করে ফর্মটা জমা হবে। তো যার কারণে এই ফর্মটা আমি পাই কোর টিমের একজন সদস্য থেকে নিয়েছি। আপনারা হচ্ছে যারা টুইটার ব্যবহার করেন তারা এই প্রোফাইলটা অবশ্যই চিনে রাখবেন। আমার এই ব্যক্তির সাথে হচ্ছে পার্সোনালি যোগাযোগ আছে টেলিগ্রামে। এনার নাম হচ্ছে লিও এবং এনার সাথে হচ্ছে আমার
2022 সালে হচ্ছে একটা বিষয় নিয়ে নাম্বার ভেরিফিকেশন নিয়ে হচ্ছে হেল্পের জন্য আমি ওনার সাথে কথা বলি, কন্ট্যাক্ট করি। এরপর ইনি আমাকে হচ্ছে মাইগ্রেশনের জন্য এই ফর্মটা দেয়। তো আপনারা এই ফর্মটা ফিল আপ করার জন্য এখানে এই যে আমি একটা ভিডিও শর্ট করে দিয়েছি, এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওতে দেখাতে গেলে আরও ঝামেলা হয়ে যাবে, ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে। এই যে এই ফর্মটা ফিল আপ করবেন এবং কীভাবে ফিল আপ করবেন তার জন্য হচ্ছে এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখবেন এবং এই ফর্মটা ফিল আপ করবেন। জাস্ট এই ফর্মের উপর একটা ক্লিক করে দিবেন। দেখেন ফর্মের উপর ক্লিক করে দিলে আমি শুধু জাস্ট একবার দেখাই। ফর্মের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা হচ্ছে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে হচ্ছে আপনাদের ইমেল দিয়ে দিবেন। দুঃখিত, এখানে দেখেন এই বক্সটা যদি উঠাই দেন তাহলে আপনাদের ইমেলে যে ফর্মটা আপনি ফিল আপ করতেছেন এটা আপনার ইমেলে কিন্তু রেকর্ড হবে। এই ইমেলে কিন্তু রেকর্ড হয়ে যাবে। এখানে যদি ক্লিকটা করে দেন, আপনি এখানে কি দিয়েছেন, এই যে এখানে নাম দিয়েছেন, নিচে নাম্বার দিয়েছেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ইমেলে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আপনারা এগুলো দেখে পড়ে শুনে এটা ফিল আপ করবেন। এখানে ইমেল এগুলো দিয়ে দিবেন। অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোন সালে এখানে জয়েন করেছেন সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। আমি যেহেতু 2019 সালে জয়েন করেছি, আমি এখান থেকে 19 সাল সিলেক্ট করব। আপনি অবশ্যই 19 সাল সিলেক্ট করবেন না, তারা অবশ্যই এটা বিবেচনা করবে। এটা কিন্তু মেন বিষয়। কিন্তু তারা অনেকে হচ্ছে 2021 সালে জয়েন করেছে এখনও ব্যালেন্স পায় নাই, অথবা 20 সালে জয়েন করেছে এখনও ব্যালেন্স পায় নাই। তো তাদেরকে অবশ্যই তারা দ্রুত কয়েন দেওয়ার চেষ্টা করবে। আপনি এখানে ভুলবশত এখানে এগুলো সিলেক্ট করবেন না। যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনাকে কয়েন দেবে না। তো আপনি যদি 2024 সালে জয়েন করেন তাহলে 24 সালে সিলেক্ট করবেন, অথবা 23 সাল জয়েন করে 23 সাল সিলেক্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এভাবে করে সিলেক্ট করে এখানে হচ্ছে আপনাকে স্ক্রিনশট জমা দিতে হবে আপনাদের পেজগুলোর স্ক্রিনশট জমা দেওয়ার জন্য। অবশ্যই আগে স্ক্রিনশটটা নেবেন। যেখানে বলা হয়েছে, এখানে বলেছে সিক্রেট ইউর ওয়ালেট, সাবমিট ইউর ফার্স্ট পেজ স্ক্রিনশট, ঠিক আছে। তো এখানে স্ক্রিনশট জমা দেওয়ার জন্য এই যে এখানে অ্যাড ফাইলে ক্লিক দিবেন, তাহলে হয়ে যাবে, আপনাদের প্রোফাইলে নিয়ে যাবে। অ্যাড ফাইলে ক্লিক দেওয়ার পরে আপনাদের এখান থেকে যে ব্রাউজারে ক্লিক দিবেন, তাহলে এখান থেকে আপনাদের গ্যালারিটা মিডিয়া ফাইলটি চুজ করবেন, তারপর এখান থেকে ছবিটা আপলোড করে দিবেন। এরপর এখান থেকে মেন বিষয়টা, আপনারা কতদিনের ভিতরে কয়েনটা পেতে চাচ্ছেন। এখানে তারা বলেছে আপনি যদি চান 7 দিন, অবভিয়াসলি এখানে সবাই 7 দিনে দিবে, এখানে 14 দিন দিতে পারেন। যেহেতু তাদের ইয়েতে লেখা আছে, এই যে দেখেন অ্যাপসে লেখা আছে যে আপনি 14 দিনের ভিতরে কয়েনটা পেয়ে যেতে পারেন। এই যে দেখেন এখানে লেখা আছে 14 দিন, ঠিক আছে, 14 দিন লেখা আছে। তা আপনারা অবশ্যই খুব দ্রুত পেতে পারেন। 14 দিন দিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের কাজটা শেষ হয়ে যাবে এবং আপনারা হচ্ছে খুব দ্রুত মাইগ্রেশনটা কমপ্লিট করতে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।